আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করব পুঁই শাক ভাজি ও দুধ কচু বা মলব কচু, যেটাই বলেন না কেন। আমি বেলে মাছ দিয়ে হালকা ঝোল করব। আর সাথে পুঁই শাক ভাজি করব। তো ফার্স্টে আমি দুধ কচুগুলা বা মলব কচুর ডাগা কেটে নিলাম। তারপরে এখন আমি পুঁই শাকগুলা কেটে নিচ্ছি। পুঁই শাকও বাড়ির জাংলার এবং দুধ কচুগুলাও লেবুর বাগানের। তো আমার সবজিগুলা কাটা শেষ হয়ে গেছে। এখন আমি কাঁচা পেঁয়াজ ও কাঁচা মরিচ কেটে নিব। এরপর বাজার থেকে কিনে আনা বেলে মাছগুলো আমি এখন কেটে নিব। মাছগুলো তাজাই ছিল এবং অনেক সুন্দর। সব মাছ আমি নিজেই কাটি। আগে বাজার থেকে কেটে আনতাম, এখন ভিডিও করার জন্য সব মাছ বাড়িতেই নিয়ে আসতে হয়। তো মাছগুলো আমার কাটা শেষ হয়ে গেছে। এখন আমি মাছগুলো ধুয়ে নিব। তারপরে আমি চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল ও পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এখন আমি বেটে রাখা জিরা ও পেঁয়াজ দিয়ে দিব। মাটির চুলা কি সুন্দর জ্বলতেছে। চুলা আসলে জ্বলন্ত হইলে রান্না করতে কিন্তু ওইভাবে বেশি সময় লাগে না। এরপরে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায়, মানে নিচে থেকে লেগে না যায়। এই জন্য আমি একটু পানিও দিয়ে দিলাম। মশলা কষানো শেষ হয়ে গেছে। এখন ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলা দিয়ে আমি এপিট ওপিট উল্টাই দিলাম। সবজি কষানো শেষ হয়ে গেছে। এখন আমি একটু মাছগুলা দিয়ে দিব। বেলে মাছ ভেঙে যায়, আস্তে হালকা করে নাড়া দিতে হবে। তো মাছ দিয়ে কষানো শেষ হয়ে গেছে, ঝোল দিয়ে দিছি। আমার বেলে মাছ রান্নাটা শেষ। এখন আমি ডিশের মধ্যে মাছটা ঢেলে নিব। খুব বেশি ঝোলও রাখিনি, পাতলাও করি নাই। তারপরে এখন আমি পুঁই শাক ভাজির জন্য ফার্স্টে চুলাইতে কড়াই দিলাম। কড়াই দিয়ে একটু তেল ও পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ ও রসুন দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ শাক কমে যায়, পরিমাণটা বোঝা যায় না। একদম দেশি টাটকা ফ্রেশ পুঁই শাক, দেখেই বোঝা যাচ্ছে। কতগুলা শাক অল্প একটু হয়ে যাচ্ছে। চলন্ত চুলা কি সুন্দর জ্বলতেছে, মাটির চুলা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।